আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে বাংলাদেশে চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী সমিতির এক কর্মকর্তাকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করেছে বাংলাদেশের নব্য সন্ত্রাসী গোষ্ঠী ইসকনের জনসমর্থকরা। আজকের এই হত্যাকাণ্ডের মধ্যে তারা প্রমাণ করেছে যে নিঃসন্দেহে তারা একটি জঙ্গি সংগঠন, আপনার সন্ত্রাসী সংগঠন। আপনারা জানেন যে এই ইসকন তারা তাদের যে মুখপাত্র, কি নাম, চিন্ময় কুমার দাস, এই জঙ্গি, এই সন্ত্রাস বিগত অনেক দিন থেকেই বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামকে আলাদা ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করে বাংলাদেশের রাষ্ট্রবিরোধী অসংখ্য বক্তব্য ইতিমধ্যে দিয়ে এসেছে। গত 2 দিন আগে তাকে গ্রেফতার করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। তার এত বড় সাহস কোথায় থেকে আসে? কারণ ইতিমধ্যে সে বহু বক্তব্য দিয়েছে, যে বক্তব্য সরাসরি রাষ্ট্রদ্রোহী। তার জায়গায় যদি এই বাংলাদেশের কোনো মানুষ, মুসলমান, যেই কোনো কেন্দ্রীয় বড় নেতারাও যদি দিত, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ অনেক মামলা হয়ে যেত। কিন্তু এই চিন্ময় কুমার দাস এত বক্তব্য দেওয়ার পরেও তাকে পর্যন্ত কোনো গ্রেপ্তার করা হয়নি, তার বিরুদ্ধে কোনো মামলা পর্যন্ত হয়নি। কিন্তু এখন এই সরকার তাকে গত 2 দিন আগে গ্রেপ্তার করার পরে সারা বাংলাদেশে যে ইসকনের পান্ডারা, যে জঙ্গিরা, যে সন্ত্রাসরা যে তাণ্ডব চালাচ্ছে তার মুক্তির জন্য, এগুলোর পিছনে কে আছে আমরা খুব ভালো করে জানি। কারণ এই ইসকন সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিচ্ছে বাংলাদেশে ভারতের রয়। এই ভারত বাংলাদেশটাকে গত 16টি বছর জেলখানায় পরিণত করে রেখেছে। পুরা 18-20 কোটি মানুষকে তারা জিম্মি করে জাহান্নামের আখড়ায় পরিণত করেছে সারা দেশের মানুষ। এই ইসকন তারা এই ফেসিবাদের আমলে কখনো আমরা দেখি নাই। এই যে ফেসিবাদের শেখ হাসিনা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, এরপরে আলেম ওলামাদেরকে হত্যা করেছে, শাপলা চত্বরের তাণ্ডবে আলেম ওলামাদেরকে এভাবে গণহত্যা চালিয়েছে, এরপরে বিডিআর বিদ্রোহ হয়েছে, সেখানে এত কিছুর মধ্যে কখনো আমরা দেখি নাই ইসকনের কোনো ভূমিকা সরকারের বিরুদ্ধে। বরঞ্চ আমরা দেখেছি এই সংগঠন এই ফেসিবাদকে রক্ষা করার জন্য, স্থায়ী করার জন্য তারা কাজ করেছে, ভারত কাজ করেছে। এই ইসকন তারা মনে করেছে আমরা ছাত্র জনতা মনে হয় তাদের কার্যক্রম সম্পর্কে অনবগত, তারা জানে না। ভারতও মনে করেছে আজকে তারা যেমনে মন চায় তেমনি আমাদের দেশ নিয়ে খেলবে, বাংলাদেশের 20 কোটি মানুষকে ভাগ্য নিয়ে ছিনিবিনি খেলবে। ভারত মনে ভুলে গিয়েছে। ভারতের বর্তমানে তো মাথা খারাপ হয়ে গিয়েছে। একদিকে যখন দিল্লির কোনো কমান্ড বাংলাদেশে চলছে না, অন্যদিকে পাকিস্তান থেকে জাহাজ আছে, আমদানি হচ্ছে, রপ্তানি হচ্ছে, সেই আমদানি রপ্তানির দ্বার খুলে যাচ্ছে। তাদের এখন মাথা ঠিক নাই, তাদের মাথা ঠিক থাকবে না, একটু অপেক্ষা করে। তারা ভুলে গিয়েছে যে তাদের সমস্ত এজেন্ডা 5 অগাস্টের মধ্য দিয়ে কবর রচনা হয়ে গিয়েছে বাংলাদেশে। বাংলাদেশের ছাত্র জনতা জানে ফেসিবাদকে যেইভাবে জুতা পিটাইয়া এই দেশ ছাড়া করেছে, ভারতের সমস্ত এজেন্ডা, শুধু ইসকন নয়, যেখানে ভারতের এজেন্ডা নিয়ে কাজ করবে তাদেরকেই ছাত্র জনতার নেতৃত্বে যারাই আছে তাদেরকে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, ভারত আমাদের প্রকাশ্য দুশ্মন দেশ। এই দেশের সাথে আমাদের কখনো বন্ধুত্ব তো দূরের কথা, এরা প্রতিবেশী হওয়ার যোগ্য আমাদের না। কিন্তু প্রতিবেশী তো পাল্টানো যায় না, ঠিক এদের সাথে চোখে চোখ রেখে আমাদেরকে চলতে হবে। আমাদের এই বাংলাদেশ রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীনতা পেয়েছি। সুতরাং এই সার্বভৌমত্বের মধ্যে কারো ওয়ার্ডার আসবে আর সেই ওয়ার্ডার মেনে আমাদের এই বাংলাদেশের প্রশাসন চলবে, সরকার চলবে, সেটা বর্তমান এই গণ অভ্যুত্থান যারা গড়িয়েছে ছাত্র জনতা সেটা কখনো মেনে নেবে না। আমি বাংলাদেশের বর্তমান আপামর জনতা যারা আছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, বর্তমান ইউনূস সরকারকে আহ্বান জানাচ্ছি, প্রশাসন যারা আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি,
আপনাদেরকে মতানৈক্য ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভারতের আগ্রাসন যেখানেই থাকবে সেখানেই রুখে দিতে হবে। ইসকনকে অনতিবিলম্বে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদেরকে প্রকাশ করতে হবে এবং এই সংগঠনের সমস্ত কার্যক্রম অনতিবিলম্বে বন্ধ করতে হবে। ভারতের বিরুদ্ধে, ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তারা দীর্ঘ 16টি বছর একটি অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করার দরকার ছিল বিজেপি সরকার সেটা করেছে। সুতরাং সেটার জন্য তাদেরকে প্রকাশ্যে অনুতপ্ত হতে হবে বাংলাদেশের মানুষের কাছে। না হয় বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে কখনো সেই সম্পর্ক যেভাবে থাকার দরকার প্রতিবেশী হিসেবে বন্ধুস্বরূপ সেটা কখনো হবে না। প্রিয় ভাইয়েরা, আজকে এই রাষ্ট্রপক্ষের আইনজীবীকে যারা হত্যা করেছে, যারা তাদেরকে আহত করা হয়েছে, এটার সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের, যারা এই হত্যার সাথে জড়িত ছিল, অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে জনতার আদালতে কঠিন থেকে কঠিন শাস্তির দাবি করছি আমরা। প্রিয় ভাইরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।